হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখছো বিএসসি কোচিং ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দিল্লির খলজি বংশের ইতিহাস। এই বংশের উল্লেখযোগ্য সুলতান আলাউদ্দিন খলজি এর উপর বিস্তর আলোচনা করব। আমরা সবাই জানি দিল্লিতে 1206 থেকে 1526 সাল পর্যন্ত পাঁচখানা সুলতানি ডাইনেস্টি শাসন করেছিল, যার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে খলজি ডাইনাস্টি, খলজি সাম্রাজ্য বলি আমরা। এদের শাসন পর্ব বা শাসনকাল 1290 থেকে 1320 সাল পর্যন্ত। আলাউদ্দিন খলজির শ্বশুর জালালউদ্দিন ফিরোজ খলজি, নাম শুনেছি আমরা, ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন খলজির শ্বশুর বা কাকা জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা সুলতান। তিনি 1290 খ্রিস্টাব্দে খলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। দাস সুলতান কায়কোবাদ জালালউদ্দিনকে রাজকীয় দেহরক্ষী বা সর-ই জন্দর বা বডিগার্ড পদে নিয়োগ করেছিলেন। এছাড়া আরজি মমালিক পদটাও জালালউদ্দিন ফিরোজ খলজিকে দেওয়া হয়েছিল, বা হেড অফ দি মিলিটারি ডিপার্টমেন্ট, যেটাকে আমরা দেওয়ানি আর্য বলে থাকি। আর মুলতানের শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল, গভর্নর নিয়োগ করা হয়েছিল বা মুলতানের শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল জালালউদ্দিন ফিরোজ খলজিকে। জালালউদ্দিন সে সময় সুযোগ বুঝে দাসবংশের যে শেষ সুলতান কাইমুর্সকে হত্যা করে এবং 1290 খ্রিস্টাব্দে খলজি সাম্রাজ্যের উত্থান করে। জালালউদ্দিন ফিরোজ খলজি দিল্লির সিংহাসনে বসেন 1290 খ্রিস্টাব্দে, ক্লিয়ার হয়ে গেলাম, এবং খলজি সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। খলজি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পর আলাউদ্দিনকে, তার ভাস্তাকে, কারা এবং অযোধ্যা এর শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল। পরীক্ষাতে প্রশ্ন হয়, আলাউদ্দিন খলজি সিংহাসনে বসার পূর্বে কোথাকার শাসন দায়িত্বে ছিলেন? তো কারা এবং অযোধ্যা দুটি প্রদেশের দায়িত্বে ছিলেন। এবার আমরা পড়তে শুরু করব আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজি, যাকে আমরা সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলি, তার আসল নাম হচ্ছে আলীগড় শাম। এই আলীগড় শামকে আমরা জবরদস্ত শাসক হিসেবেও জানি। আর এই আলাউদ্দিন খলজির যে বাবা ছিল তার নাম হচ্ছে শেখ শিহাবুদ্দিন আহমেদ, শিহাবুদ্দিন মাসুদ। খলজি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে 1296 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি 90 খ্রিস্টাব্দে করলো, তারপরে জালালউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে বসবে এবং 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত আলাউদ্দিন খলজি শাসন করবেন। আর কি করেছে আলাউদ্দিন? শুধুমাত্র খলজি নয়, আলাউদ্দিন যেহেতু শক্তিশালী সম্রাট ছিলেন, যার কারণে আলাউদ্দিন খলজিকে শুধুমাত্র খলজি সাম্রাজ্যের নয়, দিল্লির সুলতানি সাম্রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ শাসক হিসেবেও বর্ণনা করা হয়েছে। পেছনে আবার অনেক কিছু আলোচনা রয়েছে যেগুলো আলাউদ্দিন খলজির সম্পর্কে আছে। আলাউদ্দিন খলজির সম্পর্কে যে সমস্ত বিষয়গুলি খুবই জানতে হয়, পরীক্ষাতেও আসে, সমস্ত পরীক্ষাগুলোতেই আসে, সেগুলো আমি এখানে দিয়েছি, শর্টেই রয়েছে, কিন্তু সমস্ত বিষয়গুলোকে কভার করেছি। এবার হচ্ছে কি, আলাউদ্দিন খলজিকে তো আমরা জানি দ্বিতীয় আলেকজান্ডার বলি, দক্ষিণ ভারতে প্রথম আক্রমণ করেছিলেন। আর আলাউদ্দিন খলজির যে 4 জন স্ত্রী ছিল, সেই 4 জন স্ত্রীর নাম আমি বলবো আবার। তারপরে হচ্ছে 4 জন তার দাস ছিল, তাদের নামগুলো আমি বলবো, এখানেও লেখা আছে, বলে দিচ্ছি একটু পরেই। মালিক কাপুর হচ্ছে তার দাস, 1 নম্বর দাস, প্রধান দাস, যাকে গুজরাট থেকে নিয়ে আসা হয়েছিল।
এছাড়া নসরত খা আছে, উল্লুক খা আছে, জাফর খা আছে। আলাউদ্দিন খলজির ওয়াইফদের নাম বলছি, দাঁড়াও। এবার হচ্ছে কি যে আলাউদ্দিন খলজির একটু পরিচিতি নিয়ে নিই, যে প্রকৃত নাম আলী গুরসাম, বললাম একটু আগে। প্রথম রাজ্যাভিষেক হয়েছিল আলাউদ্দিন খলজি তার শ্বশুরকে মেরে দেওয়ার পরে কারাতে তার প্রথম রাজ্যাভিষেক হয়েছিল। আর দ্বিতীয় রাজ্যাভিষেক হয়েছিল আলাউদ্দিন খলজির, দ্বিতীয় রাজ্যাভিষেক হয়েছিল বলবনের লাল প্রাসাদে, এটা দিল্লিতে রয়েছে, 1296 খ্রিস্টাব্দে 3 তারিখে অক্টোবর মাসে বলবনের যে লাল প্রাসাদ সেখানে হয়েছিল। আর প্রথম রাজ্যাভিষেক হয়েছিল কারাতে, সেটা হচ্ছে 1296 খ্রিস্টাব্দের 19 তারিখে জুলাই মাসে। মনে রাখতে হবে 1296 এর 9-6টাকে উল্টে দিলে 19, আর হচ্ছে 1969 বলতে গেলে 1969 খ্রিস্টাব্দের 19 জুলাইয়ের ঘটনাটাও আমরা জানবো, যে এখানে 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। আর আলাউদ্দিন খলজি কি করতো, যে নিজের মুদ্রাতে খলিফা বলে প্রচার করতেন, আর দৈব শক্তির অধিকারী হিসেবে নিজেকে বিবেচনা করতেন, শ্যাডো অফ গডের মতো। আর কি আছে, যে আলাউদ্দিন খলজি উত্তর ভারতে বেশ কিছু রাজ্য জয় করেছিল এবং দক্ষিণ ভারতেও বেশ কিছু রাজ্য জয় করেছিল। উত্তর ভারতে যে রাজ্যগুলোকে জয় করেছিল সালগুলোর নাম পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, যে কোনটা কত সালে করেছিল, বিশেষ করে কোন কোন রাজ্যগুলো জয় করেছিল সেটাও লাগবে। যেমন হচ্ছে গুজরাট জয় করেছিল 1297 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে রণথম্বর, যেটা রাজস্থানে রয়েছে, 1299 খ্রিস্টাব্দেও অভিযান শুরু করেছিল, 1301 খ্রিস্টাব্দে জয় করে নিয়েছিল। চিতোরে হচ্ছে 1303 খ্রিস্টাব্দে, চিতোরকে 1303 খ্রিস্টাব্দে, মালবকে 1305 খ্রিস্টাব্দে। এগুলো হচ্ছে উত্তর ভারতে অবস্থিত ছোট ছোট প্রভিন্স বা রাজ্য। আর দক্ষিণ ভারতে দেবগিরিকে আক্রমণ করেছে, তো বরঙ্গলকে করেছে, হৈসেলকে করেছে, পাণ্ড্যকে করেছে। তবে পাণ্ড্যকে আক্রমণ করেছিল, কিন্তু পাণ্ড্যকে নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেনি। তো পরীক্ষাতে যেগুলো আসে, দেবগিরিকে 1306 খ্রিস্টাব্দে, সেখানে যাদব বংশ রাজা রামচন্দ্র দেব সেখানে শাসন করত, এটা 1306 খ্রিস্টাব্দে করলো। বরঙ্গল, তার নিচে রয়েছে বরঙ্গল, সেটাকে 1308 খ্রিস্টাব্দে। হৈসেলও রয়েছে ওখানে কর্ণাটকের কাছে, 1310 খ্রিস্টাব্দে। পাণ্ড্য একেবারে শেষ দিকে, ভারতের মূল ভূখণ্ডের একেবারে শেষ দিকে রয়েছে, ওটাকে 1311 খ্রিস্টাব্দে জয় করেছিল, তবে তাকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেনি। আর দেবগিরিকে পুনরায় আরেকবার লুণ্ঠন করেছিল, তো 1313 খ্রিস্টাব্দে। মনে রাখতে হবে 1306 খ্রিস্টাব্দে যখন আক্রমণ করেছিল সেই সময় রামচন্দ্র সেখানে শাসন করছিল, আর 1313 খ্রিস্টাব্দে যখন করলো তখন সেখানে শঙ্করদেব শাসন করছিল। এবার হচ্ছে কি, জমি জরিপ করার সিস্টেমটা চালু করেছিল, 50% পর্যন্ত ট্যাক্স বা খাজনা বা ল্যান্ড রেভিনিউ হিসেবে ধার্য করেছিল। এবার মনে রাখতে হবে যে আলাউদ্দিন খলজি ইকতা প্রথাকে তুলে দিয়েছিলেন, রেশনিং ব্যবস্থা চালু করেছিল, স্ট্যান্ডিং আর্মি গঠন করেছিলেন, এডুকেশনাল লেস, আলাউদ্দিন খলজি নিজে একজন নিরক্ষর ছিলেন, এডুকেশন লেস ছিলেন। আর হচ্ছে কি ডেট অফ বার্থ যদি বলি আলাউদ্দিন খলজির ডেট অফ বার্থ আমরা জানতে পারিনি, অর্থাৎ নট ক্লিয়ার। মদ্যপান বন্ধ করে দিয়েছিল তার সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চলগুলিতে। এবার হচ্ছে কি, আলাউদ্দিন খলজির 4জন ওয়াইফের নাম বললাম। তো মালিকি জাহা একজন ওয়াইফ ছিল, আর মাহারু একজন ওয়াইফ ছিল, আর গুজরাটের যে রাজা কর্ণদেব ছিল তার স্ত্রীর নাম হচ্ছে কমলা দেবী, তাকেও পরবর্তীতে আলাউদ্দিন খলজি বিয়ে করলো। আর হচ্ছে কি জেঠাপলি বা জেট্রাপলি, যেটা হচ্ছে ওই রামচন্দ্র দেবের যে কন্যা, জেঠাপলি অনেক নাম আছে, জেঠাপলি আছে, জিটাই আছে, চিটাই আছে, তারপর ইত্যাদি এই নামগুলো আছে। তারপরে হচ্ছে ক্ষেত্রাপলি ইত্যাদি অনেক নাম আছে, সেগুলো লাগবে। আর হচ্ছে যে জেঠাপলি নাম বললাম, তারই ছেলের নাম সিয়াবুদ্দিন ওমর, যে পরবর্তীতে আলাউদ্দিন খলজির মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে বসেছিল। আর তার মৃত্যুর পরে, মানে আলাউদ্দিন খলজির মৃত্যুর পরে, এই হলো এখানকার ঘটনা। তাছাড়াও আমি আরো বলে দেব যে আলাউদ্দিন খলজি রামেশ্বরমের মন্দিরটাকে ধ্বংস করেছিল, তামিলনাড়ুতে রয়েছে রামেশ্বরমের মন্দির, সেই মন্দিরটাকে ধ্বংস করেছিল। আলাই দরওয়াজা নির্মাণ করেছিল, হাজার সীতার মহল সেটা নির্মাণ করেছিল আলাউদ্দিন খলজি। তারপরে হচ্ছে তোমার
শামসি তালা বলে দিল্লিতেই রয়েছে, এটা নির্মাণ করেছিল। আর হচ্ছে কি আলাই দুর্গ নির্মাণ করেছিল। আলাই দুর্গ, আলাই দরওয়াজা দুটোই নির্মাণ করেছে আলাউদ্দিন খলজি। দেবগিরিকে শুধুমাত্র সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল দক্ষিণ ভারতের। আর হচ্ছে ভারতের সাজি আমির হাসানের নাম শুনেছো তোমরা, এই আমির হাসান তার রাজসভাকে অলঙ্কৃত করেছিল। আলাউদ্দিন খলজি বললাম যে আগে ইকতা প্রথা চালু করা ছিল, তো সেটা বন্ধ করে দিয়ে সে নগদে বেতন দেওয়ার ব্যবস্থা চালু করেছিল। এডুকেশন লেস ছিল বলে দিলাম। আলাউদ্দিন এর 4 জন সেনাপতির নাম আরেকবার বলে দিচ্ছি। মালিক কাফুর প্রধান সেনাপতি, নসরত খা তার আরেকজন সেনাপতি, উল্লুক খা তার আরেকজন সেনাপতি, জাফর খা। তাহলে হচ্ছে কি মালিক কাফুর, নসরত খা, উল্লুক খা, জাফর খা, তাদের মধ্যে হচ্ছে মালিক কাফুর হচ্ছে প্রধান। আর যে সমস্ত কাজগুলো তার দ্বারা হয়েছিল সেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা সে চালু করেছিল। পিডিএস সিস্টেম আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটাকে রেশনিং ব্যবস্থা বলি আমরা, সেটাও আলাউদ্দিন খলজি করেছে। সিরি বলে একটা শহর তৈরি করেছিল দিল্লির নিকটবর্তী অঞ্চলে। মান্ডি ব্যবস্থা চালু করেছিল দিল্লিতে। আলাউদ্দিন খলজি স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। বলবনের যে লাল প্রাসাদ আছে, একটু আগেই বললাম, বলবনের লাল প্রাসাদে দ্বিতীয়বার তার অভিষেক সম্পন্ন হয়েছিল 1296 খ্রিস্টাব্দে 3 তারিখে অক্টোবর মাসে। আর একটা আছে তার উক্তি কি, যে কিংশিপ নোজ নো কিংশিপ, এই মতাদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। নিজের মুদ্রাতে আলাউদ্দিন খলজি নিজেকে খলিফা বলে প্রচার করতেন, সেটাও বললাম। তারপরে হচ্ছে তোমার কি বারিদ ও মুনহি নামক গুপ্তচর। বারিদ মুনহিটাও হচ্ছে বারিদের মতোই দুধারের গুপ্তচর নিয়োগ করেছিল। জিয়াউদ্দিন বন্নি বলেছিল এই বারিদ আর মুনহিদের নিয়োগ করার পরে আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যে তাকে এমন ভাবে করেছিলেন যে মানুষ প্রকাশ্যে আলাউদ্দিন খলজির সম্পর্কে গল্প করা বন্ধ করে দিয়েছিল। আর কি আছে যে ভিনসেন্ট স্মিথ বলছে আলাউদ্দিন খলজিকে অসভ্য স্বৈরাচারী, স্যাভেজ টাইরেন্ট হিসেবে গণ্য করছে। আলাউদ্দিন খলজি স্ট্যান্ডিং আর্মি তৈরি করেছিল বললাম, সেটাও এখানে লেখা আছে। আর জমি জরি ব্যবস্থা করেছিল, সেটাও বলে দিচ্ছি, একটা আবার রিপিট করে দিলাম। উলেমাদের প্রভাব আলাউদ্দিন খলজি খর্ব করে দিয়েছিল। আলাউদ্দিন খলজি যখন সাম্রাজ্য চালাচ্ছিল সে সময় নবমুসলমান বলে একটা হত্যা, নবমুসলমানদের হত্যার ঘটনা ঘটেছিল। আর মঙ্গলরা জালালউদ্দিন খলজি, ফিরোজ খলজির সময়ে ভারত আক্রমণ করেছিল। সেই সময় জালালউদ্দিন খলজি জিতে যাওয়ার পরে বেশ কিছু মঙ্গলকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিল্লির নিকটবর্তী অঞ্চলে বা দিল্লির পাশাপাশি অঞ্চলে তাদেরকে বসবাস করার অধিকার দিয়েছিল, স্থান দিয়েছিল, যাদেরকে মঙ্গলদের আক্রমণ আলাউদ্দিন খলজির সময় অনেক বেশি হয়েছিল। শেষ পর্যন্ত রেগে গিয়ে একদিন আলাউদ্দিন খলজি প্রায় 30,000 মঙ্গল বলতে নবমুসলমান হিসেবে যারা পরিচিত ছিল তাদেরকে হত্যা করে দিয়েছিল। এই ঘটনাটা আলাউদ্দিন খলজির সময় ঘটেছিল। আর হচ্ছে কি দিল্লিতে থাকার ব্যবস্থা করেছিল আমাদের ফিরোজ খলজি। আর হচ্ছে সর্বভারতীয় মুসলিম সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। সারা ভারতবর্ষ জুড়ে সে আলাউদ্দিন খলজি মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কি বললাম তাহলে, সর্বভারতীয় মুসলিম সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। আর তাকে আমরা জবরদস্ত শাসক বললাম। আলী গুরস্তাম তার আমি বললাম কি যে আসল নাম, তার বাবার নাম হচ্ছে শিয়াবউদ্দিন মাসুদ। খলজি ডাইনেস্টি টাইম পিরিয়ডটা মনে রাখবে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, 5টা বংশ। লোদিরা ছিল আফগান, আর বাকি 4টা বংশের নাম বললাম, এরা জাতিতে হচ্ছে তুর্কি। তো ইত্যাদি ঘটনাগুলো আছে। আর হচ্ছে জালালউদ্দিন খলজি এই যে আছে ছিল, জালালউদ্দিন খলজি নিকটে আলাউদ্দিন খলজি পালিত হয়েছিলেন। আর আলাউদ্দিন খলজির যে দক্ষতা, সে হচ্ছে কি অস্ত্র চালাতে পারতো, মানে ঘোড়া চালাতে পারতো, অসি চালানোয় পারদর্শী ছিল। একটু আগে বললাম পান্ড রাজ্যটি নিজে জয় করেননি, এটা মনে রাখতে হবে। জালালউদ্দিন খলজি দিল্লি সুলতানট লাভ করার পরে, এটা আমি একটু আগে বললাম যে জালালউদ্দিন খলজি দিল্লি সুলতানট লাভ করার পরে আলাউদ্দিনকে আমিরি তুজুক হিসেবে নিয়োগ করেছিল এবং নিজ কন্যার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। নিজ কন্যা আলাউদ্দিন খলজির যে কন্যা, তার নাম হচ্ছে মালিকি জাহার সাথে বিয়ে দিয়েছিল। আর হচ্ছে কি মদ্যপান নিষিদ্ধ করেছিল। অশ্বারোহী বাহিনীতে যে সৈন্য সংখ্যা সেটা হচ্ছে 4,75,000 ছিল। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিল, রাজস্ব সংস্কার করেছিল, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল, ইত্যাদি করেছে।
আর দিল্লির মুসলিম সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আলাউদ্দিনকে দিল্লির মুসলিম সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, মনে রাখবে। আর আলাউদ্দিন এর শাসনকালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। আলাউদ্দিনের শাসনকালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। এই ঘটনাগুলোই পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। আমার ভিডিওটাও তোমরা দেখবে, বারবার দেখবে, আর তোমরা মুখস্থ করবে দেখে দেখে। আর কি আছে যে আলাউদ্দিন খলজি যে ইকতা তুলে দিয়ে তঙ্কা সিস্টেম চালু করেছিল, তো সেখানে কি তোমার যে যারা এক ঘোড়া যুক্ত অশ্বারোহী ছিল সেনাবাহিনী, তো ওদেরকে 234 তঙ্কা করে দিত। আর যদি কেউ 2 ঘোড়ার অশ্বারোহী থাকতো, 2 ঘোড়া যুক্ত অশ্বারোহী, তাদেরকে 78 বেশি দেওয়া হতো। 234 প্লাস 78 দেওয়া হতো। 1291 খ্রিস্টাব্দে বলবনের ভাস্তা মালিক চাচ্চু বিদ্রোহ করলে আলাউদ্দিন খলজি দমন করেছিল। বিনিময়ে জালালউদ্দিন, যে বললাম যে আলাউদ্দিন খলজি প্রিন্স থাকাকালীন কারার অযোধ্যার দায়িত্ব পেয়েছিল। তো এখানে কি হচ্ছে তোমার 1291 খ্রিস্টাব্দে যে বলবনের ভাস্তা, দাস বংশের সুলতান বলবনের ভাস্তা মালিক চাচ্চু বিদ্রোহ করেছিল। বিদ্রোহ করলে আলাউদ্দিন খলজি সেটাকে জয়লাভ করেছিল। জয়লাভ করার পরে জালালউদ্দিন খুশিতে কারা এবং মানিকপুরের শাসনকর্তা হিসেবে অ্যাপয়েন্টেড করেছিল আলাউদ্দিন খলজিকে। আর 1292 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দিল্লির দেবগিরি, যেটা বললাম, লুণ্ঠন করে ফেলেছিল রাজা হওয়ার পূর্বেই। তারপর আবার 1306 খ্রিস্টাব্দে করেছে, তারপর আবার 1313 খ্রিস্টাব্দে করেছিল আলাউদ্দিন খলজি। রাজা রামচন্দ্র দেব অ্যান্ড হিজ সন শঙ্কর দেব, যে বললাম যে 1306 খ্রিস্টাব্দে রামচন্দ্র ছিল, আর শঙ্কর দেব 1313 খ্রিস্টাব্দে। এরা দুজনই কিন্তু আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হয়েছিল। যুদ্ধান্তে দেবগিরি থেকে আলাউদ্দিন খলজি 50 মণ সোনা, 7 মণ মণিমুক্তা, 40টি হাতি আর কয়েক হাজার ঘোড়া নিয়ে চলে এসেছিল। আর নব মুসলমানদের ঘটনাটা যেটা ঘটেছিল সেটা কিন্তু 1316 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সময় ঘটলো। আর শেষ পর্যন্ত এই ঘটনাগুলোকে মনে রাখতে হবে। আরো যদি কারোর দরকার আছে বড় করে নোটস লিখতে হবে, বিশেষ জন্য পড়বে, তো তাদেরকে থিওরি বুকটাও পড়ে নিতে হবে। আর আমার এই ঘটনা থেকেই সমস্ত পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে। তো এবার তোমরা এটা, আর শেষ ঘটনাটা কি যে আলাউদ্দিন খলজি 1316 খ্রিস্টাব্দে 2 তারিখে জানুয়ারি মাসে মারা গিয়েছিলেন। আর তোমাদের জন্য আরো ভিডিও আপলোড করা হবে রেগুলার, তোমরা দেখতে থাকবে। অনেক টপিকের উপরে আমি আলোচনা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো। মাত্র 18 মিনিটে আমি আলাউদ্দিন খলজি অর্থাৎ খলজি বংশটাকে পড়িয়ে দিলাম, যেগুলো পরীক্ষাতে আসার মতো সেগুলো।